আসসালামু আলাইকুম। তো আজকে যে সাইটটিতে কাজটি দেখতে পাইতেছেন, এই কাজটি মূলত অনেকদিন আগের, প্রায় বছর খানিক হবে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো পরে বলবো এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, আসলে পরে বলি আমরা। তো এখানে কাজটি আমরা এখন নিচ্ছি হলো গাড়ির পরে যাবে এটা ট্রলারে। ট্রলার থেকে ক্যারিং করে নিতে হবে, এটা সম্পূর্ণটাই দেখাবো। এই মালামালগুলো যাবে অনেক দূরেই বলা যায়। এটা হলো আপনার শ্রীনগরের মধ্যগ্রামে প্রাণীমণ্ডলের ভিতর দিয়ে যেতে হয়, মানে অনেক দূরের রাস্তা। আর তখন সবচেয়ে বড় কথা হলো, তখন ওই রাস্তার কাজ চলতেছিল, এই কারণে ট্রলারে নিয়ে একবার বাড়ির সামনে রাখা যাবে। তবে ভাগ্য ভালো যে বর্ষার সময় ছিল, নয়তো এই ট্রলারও হিমাল নেওয়া যেত না। তো আমাদের মালামালগুলো লোড হচ্ছে, দেখতে পারতেছেন আপনি। মালগুলা যাবে প্রথমে শ্রীনগরে যে ধানহাটা নাকি কি বলে ওটা, এই যে ধানহাটায় চলে আসলাম। ধানহাটা আসে বৃষ্টি পড়তেছে, এখানে অনেক বৃষ্টি। আর আমাদের এই যে নির্ধারিত ট্রলার সামনেই, এই ট্রলারে মালামালগুলো উঠবে। ট্রলারে মালামালগুলো উঠবে, বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না, তারপরও দু একজন এগুলো টুকটাক করে আনতেছে, কারণ বৃষ্টি নাকি সারাদিনই পড়বে মোটামুটি। ট্রলারে মালগুলো লোড হওয়ার পরে ওরা ট্রলারে চলে যাবে। অনেক বৃষ্টি এখানে, দেখতে পাচ্ছেন যে মালামালগুলো লোড হচ্ছে। একটু বৃষ্টি কমার পরই মালামালগুলো লোড হচ্ছে, বেশি দেরি করা হচ্ছে না। এরপরেই আমরা মোটামুটি বাসায় মালগুনা আনার পরে এই যে কাজ চলতেছে এখানে, ফ্রেম ফিটিংস এর কাজ চলতেছে। এটা হলো বড় পাল্লা, আপনার এই যে পাশেই ছাদ, এই ছাদে যাওয়ার বড় আর ভিতরে ছোট ছোট শেড গুলোর কাজ চলতেছে, জানালাগুলোর কাজ চলতেছে। গ্লাসগুলো এইভাবে রাখছি আমরা এই সাইডের ভিতরে। আর এই সাইডের কাজ, এই যে দেখতে পাচ্ছেন যে মাঠটা সম্পূর্ণ পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এইখান দিয়ে ট্রলার আসছে, এইখান দিয়ে এই বরাবর ট্রলার এখানে ছিল, এই এখান দিয়ে ট্রলারটা আসছে, এখানটা ট্রলারটা আসছে এখানে রাখার পর আমরা মালটা উঠাইছি বাসায়। তো এই বড় ফ্রেমটাই সামনে লাগবে। তো এখানে আছে যে রেলিংটিও করা আছে।